এ পর্যায়ে আমি আপনাদের দেখাবো কিভাবে ডিলিট ইমেজের জন্য একটি সার্ভিস তৈরি করতে হয়। তো ইতিমধ্যেই আমরা কোনো একজন ইউজারকে তার আইডি দ্বারা ডিলিট কিভাবে করতে হয় সেটা আমরা দেখে নিয়েছি, এবং ইউজারকে ডিলিট করার সময় আমরা তার ইমেজটাকেও কিন্তু ডিলিট করার জন্য যা কিছু করার দরকার তা আমরা কিন্তু করে নিয়েছি। নিশ্চয়ই আপনাদের মনে আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এইখানে যে বিষয়টা লক্ষ্য রাখবেন, আমাদের যে কোডটা লিখেছি তাতে তো কোনো সমস্যা নেই, ডেফিনেটলি এটা কাজ করবে। বাট এইখানে কিন্তু আমরা কল ব্যাক ফাংশন ব্যবহার করছি। তো কল ব্যাক ফাংশন ব্যবহার করা ডেফিনেটলি যেমনটা বলেছি খারাপ কোনো কিছু নয় এখানে। বাট এটাকে চাইলে কিন্তু আমরা অবশ্যই কী করতে পারতাম, এখানে আরেকটু বেটারভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারতাম। কারণ কলব্যাক স্টাইল অনেক সময় যেটা করতে পারে, কলব্যাক হেল তৈরি করতে পারে, যেটা কিনা নেস্টেড কলব্যাক বলা যায়। তো যারা আমার জাভাস্ক্রিপ্ট সিরিজ দেখেছেন তারা ডেফিনেটলি এই বিষয় সম্পর্কে জানবেন। তো আমরা এখানে যে কাজটা করতে পারি, এই কোডটাকে আমরা অবশ্যই এখানে দেন কেচের মাধ্যমে আরেকটু সুন্দরভাবে আমরা কি করতে পারতাম, রিপ্রেজেন্ট করতে পারতাম। তো সেটা কিভাবে আমি আপনাদের দেখাতেই, তো যেহেতু আমি বলছি যে এখানে ফাইল সিস্টেমের সাথে আমি প্রমিস অর্থাৎ এখানে দেন ক্যাচ ব্যবহার করতে যাচ্ছি, সেক্ষেত্রে উপরে আমার একটা পরিবর্তন আনতে হবে এই জায়গায়। এইখানে আমাকে বলতে হবে যে আমি কি চাচ্ছি, প্রমিসেস ব্যবহার করতে যাচ্ছি। এবার নিচের দিকে আসবো এবং এইখানে আমি চেঞ্জ করব। চলুন কি কি চেঞ্জ করা যায় সেটা দেখি। প্রথমেই যে কাজটা করবো, এখানে ফাইল সিস্টেম ডট অ্যাক্সেস ব্যবহার করব। সো এখানে আমি অ্যাক্সেস নিচ্ছি এবং সেই অ্যাক্সেসের মধ্যে ইউজার ইমেজ পাথটা আমি কি করব, এখানে পাস করব। দ্যাটস অল, এটা হচ্ছে আমার প্রথম কাজ। তো এখানে যা কিছু আছে দেখতে পাচ্ছেন তাকে একটু ব্যাটারভাবে রিপ্রেজেন্ট করব প্রথমে, অ্যান্ড দেন এটাকে আরও ব্যাটার করবো এবং ফাইনালি আমি এটাকে এখান থেকে সরিয়ে নিয়ে আমি একটা সার্ভিস তৈরি করব। তো কেন আমি এখানে ভেঙে ভেঙে সব কিছু বোঝাচ্ছি, আপনারা প্রজেক্টটা করবেন সেটা ইম্পর্টেন্ট ডেফিনেটলি, বাট তার চেয়ে ইম্পর্টেন্ট কী করছেন এবং কিভাবে আপনি আসলে একটা কাজ ভালোভাবে করা যায়, এখানে সঠিকভাবে কোনো একটা কাজ করা যায়, আপনার কোডটাকে আরও এফেক্টিভলি কীভাবে লেখা যায় সেই চিন্তাভাবনাটা আপনার তৈরি করার চেষ্টা করছি। তো এরকম লিখলে তো সমস্যা নেই নিশ্চয়ই, কিন্তু কলব্যাক ফাংশনের যে হেলটা রয়েছে সেটা আমরা চাচ্ছি না, সেই চেইনিংয়ে যেতে চাচ্ছি না বা সেই নেস্টিংয়ে যেতে চাচ্ছি না, কারণ এর চেয়ে বেটার অপশন আমাদের কাছে রয়েছে। আমরা এখানে দেন ক্যাচ ব্যবহার করবো। তো চলুন, যদি এখানে ঠিকঠাক মতো সব কিছু চলে তাহলে দেন আমরা কি করতে যাচ্ছি সেটা এখানে বলে দেবো। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি আমাদের ফাইল সিস্টেম থেকে কি করব, ইমেজ, যেটা ফাইল সিস্টেমের সাহায্যে আমরা ইমেজ যেটা রয়েছে সেটাকে আনলিঙ্ক করব বা ডিলিট করব। তো সেই কাজটা কিন্তু আমরা এখানে করেছি, আপনারা যদি লক্ষ্য রাখেন এই যে এই জায়গাটা। তো আমি এখান থেকে যদি এটাকে কপি করে এই জায়গায় বসিয়ে দিই, বাট এখানে একটা ব্র্যাকেট মিসিং আছে যেটা আমি এখানে দিয়ে দিলাম, ফাইন। এটা যদি ঠিকঠাক মতো চলে সেক্ষেত্রে আমরা চাচ্ছি ইমেজটাকে ডিলিট করতে। যদি আমরা অ্যাক্সেস করতে পারি সেই ইমেজকে পাথের মাধ্যমে তাহলে তাকে আমরা ডিলিট করতে যাচ্ছি। আর যদি এখানে ঠিকঠাক মতো ডিলিট হয় সেক্ষেত্রে আমরা একটা মেসেজ দেখাতে যাচ্ছি যে ইউজার ইমেজ ওয়াজ ডিলিটেড, এই জিনিসটা দেখাতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি এখান থেকে এটা কেটে নিচ্ছি, আমি এখানের মধ্যে এটাকে পেস্ট করে দিচ্ছি এবং সেমিকোলন যেটা রয়েছে সেটা আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি। সো এখানে কি হচ্ছে, এবার অ্যাক্সেস করতে চাচ্ছি একটা ফাইলকে, সেটা যদি এক্সিস্ট করে তাহলে সেটাকে ডিলিট করতে পারবো, সেটা যদি ডিলিট যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা এখানে একটা মেসেজ দেখাবো, দ্যাটস অল। আর যদি কোনো কারণে এখানে অ্যারর ধরা পড়ে সেটাকে কীভাবে হ্যান্ডেল করবো, সেটাকে নিশ্চয়ই আমরা চাইলে কী করতে পারি, ক্যাচের মাধ্যমে হ্যান্ডেল করতে পারি। এবং এখানে ক্যাচের মধ্যে আমরা কী করতে পারি, সেই অ্যাররটাকে রিসিভ করে অ্যান্ড দেন কোনো একটা কাজ চাইলে আমরা করতে পারি। বাট এখানে মেক শিওর সেমিকোলন দিতে পারবো না, কারণ আমরা চেইনিং করছি এখানে, সো সেমিকোলন দেওয়া যাবে না। আর এররের ক্ষেত্রে যে মেসেজটা দেখাতে চেয়েছিলাম সেটা এখান থেকে কেটে নিতে পারি। সো এতটুকু অংশ এখান থেকে কেটে নিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি, দ্যাটস অল। কাজ কিন্তু আমাদের শেষ। এখানে আরেকটি ব্র্যাকেট মিসিং ছিল, সেটা দিয়ে দিলাম। সো এখানে যা কিছু করেছিলাম তার চেয়ে ডেফিনেটলি এবার আরও একটু ভালোভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পেরেছি। তো এটাতেও কোনো সমস্যা নেই ডেফিনেটলি, বাট এইখানে আমরা যেহেতু অ্যাসিঙ্ক অ্যাওয়েট ব্যবহার করার চেষ্টা বেশি করছি সেক্ষেত্রে এটাকে চাইলে আমরা অ্যাসিঙ্ক্রোনাস অ্যাওয়েটের মাধ্যমেও কী করতে পারি, এই কাজটা করতে পারি। তো চলুন আমি এখান থেকে এই কোডটাকে সরিয়ে নিচ্ছি এবং এটাকে আমি সরিয়ে নিয়ে একটি ফাংশন তৈরি করব ডিলিট ইমেজ নামে, এবং সেই ফাংশনটা আমরা কী করব, সার্ভিসেস ফোল্ডারে তৈরি করব। তো চলুন সেই কাজটা করে নিই, বা চাইলে আমরা সেটা হেল্পারের মধ্যেও করতে পারি। আমি নতুন একটা ফোল্ডার খুলে নিচ্ছি এবং এখানে নাম দিয়ে দিচ্ছি হেল্পার সার্ভিসেস। মূলত ডেটাবেজের সাথে যখন আমরা কোনো ধরনের কাজ করব তখনই এটা আসলে রাখা উচিত। তো চলুন হেল্পারে চলে যাচ্ছি। হেল্পারে গিয়ে আমি এখানে দিচ্ছি সাপোজ ডিলিট ইউজার, এখানে ফাংশনের নাম দিচ্ছি .js, এবং আমি এখানে একটা ফাংশন তৈরি করে নিচ্ছি, নাম দিচ্ছি ডিলিট ইউজার। সো ডিলিট ইউজার অথবা ডিলিট এখানে ইমেজ দেওয়াটা ব্যাটার ছিল, কারণ পরবর্তীতে হয়তো বা প্রোডাক্টের ক্ষেত্রেও একই কাজ করা লাগবে আমার। সো আমি এখানে দিচ্ছি ডিলিট ইমেজ, ওকে ফাইন, দ্যাটস গ্রেট। সোফার আমরা অনেক ভালো করেছি। এবার চলুন এখানে ডিলিট ইমেজ সেই ফাংশনটা আমরা তৈরি করে নেই। এখানে ফাংশনের বডি দিচ্ছি এবং এইখানে আমি যা যা করবো তা পেস্ট করে দিচ্ছি। তো ফাইল সিস্টেমের অ্যাক্সেস তো এখানে নেই, সেক্ষেত্রে আমার ফাইল সিস্টেমটাকে এখানে নিয়ে আসতে হবে। তো এই কাজটা আমরা কীভাবে করবো, ডেফিনেটলি আমাদের এখানে সব কিছু ব্যবস্থা রয়েছে। জাস্ট আমি এখান থেকে এটাকে কপি করে নিয়ে যেতে পারি যদি পরবর্তীতে লাগে, সেই জন্য আসলে সেখান থেকে আমি কেটে আনিনি।
এবার আমার এখানে ইউজার ইমেজ পাথ লাগবে, তো আমি চাইলে ইমেজ পাথটা কী করতে পারি, অ্যাক্সেস করতে পারি প্যারামিটার হিসেবে। চলুন সেটা আমরা এখানে করে নিই, ইউজার ইমেজ পাথ। তো দ্যাটস অল, এখানে সব কিছু ঠিকঠাক মতো চলবে। এবার চাইলে এটাকে আমরা এক্সপোর্ট করে দিতে পারি, মডিউল এক্সপোর্টস, অ্যান্ড দেন কাকে এক্সপোর্ট করব, ডিলিট ইমেজটাকে করব, দ্যাটস অল। এবার আমরা ইউজার কন্ট্রোলারে চলে যাব। আমরা ডিলিট ইউজারের যে ফাংশনালিটি রয়েছে সেটাকে আমরা কমপ্লিট করে নিচ্ছি। এই জায়গায় আমরা কাকে কল দিব, ডিলিট ইউজারকে কল দিব। চলুন সেটাকে আমরা কল দিই, আসলে ডিলিট ইউজার বাই আইডি নয়, আমাদের ডিলিট ইমেজ যেটা সেটাকে কল দিব মূলত, এবং সেখানে আমরা পাথটা পাঠাবো ইউজার ইমেজের জন্য যেটা, তো সেই ইউজার ইমেজের পাথটা এখান থেকে আমি পাঠিয়ে দিচ্ছি, দ্যাটস অল। তাহলে কোডটা আরও আগের চেয়ে বেটার হচ্ছে, এবং এখানে আরও মডিউলারিটি চলে আসলো, কারণ ডিলিটের যা ফাংশনালিটি অন্য জায়গায় নিলাম, এবং সেটা যে কোনো জায়গা থেকে আমরা এই ফাংশনটাকে যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারবো। সো কোড কিন্তু আগের চেয়ে মডিউলার হয়েছে এখানে। এবার চলুন লাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে আসলে এই দেন ক্যাচ এগুলো ব্যবহার করতে চাচ্ছি না, আমি অ্যাসিঙ্ক অ্যাওয়েট ব্যবহার করতে চাচ্ছি। তো সেটা কীভাবে করতে পারবো, ডেফিনেটলি আমরা করতে পারবো। প্রথমে এখানে আমি যেহেতু অ্যাসিঙ্ক্রোনাস অ্যাওয়েট ব্যবহার করব, ফাংশনটা আমার অ্যাসিঙ্ক্রোনাস হিসেবে এখানে ডিফাইন করে দিচ্ছি। এবার এইগুলোকে একটু অ্যাওয়েটের মাধ্যমে একটু ভালোভাবে প্রেজেন্ট করি চলুন। তো তার আগে এখানে ট্রাই ক্যাচ ব্লক করব, যদি কোনো কারণে এরর ধরা পড়ে সেটা যাতে হ্যান্ডেল করতে পারে। এবং এই যে কোডগুলো সেটাকে আমরা এবার কী করছি, ট্রাইকে আমরা অ্যাওয়েটের মাধ্যমে রিপ্রেজেন্ট করবো। সো চলুন সেই কাজটা করি। ওয়েট অ্যান্ড এইখানে যা যা কিছু রয়েছে, এই যে ফাইল ইমেজ পাথ অ্যাক্সেস করার জন্য সেটা আমি নিয়ে আসলাম প্রথমে। এটা যদি ঠিকঠাক মতো হয় সেক্ষেত্রে আমি আনলিঙ্ক করতে চাচ্ছি। সো সেক্ষেত্রে এই যে আনলিঙ্কের যে কোডটা রয়েছে সেটা এখান থেকে কেটে নিয়ে আমি এই জায়গায় নিচের দিকে বসিয়ে দিচ্ছি। এই কোডের পরিবর্তে এখানে হবে আনলিঙ্ক, আর যদি এটা ঠিকঠাক মতো যায় সেক্ষেত্রে ইউজার ইমেজ ওয়াজ ডিলিটেড এই জিনিসটা দেখাবে, আমি এইখানে এটা বসিয়ে দিচ্ছি। অ্যান্ড ফাইনালি যদি অ্যারোটা ঠিকঠাক মতো ধরা পড়ে সেক্ষেত্রে আমি এই জিনিসটা এখানে প্রিন্ট করবো, দ্যাটস অল। ওকে, এবং এখানে যা কিছু আছে অন্য কিছু আমি সরিয়ে নিচ্ছি, আমাদের যা যা করার দরকার কিন্তু সব করে নিয়েছি। এবার কোডটা আগের চেয়েও ডেফিনেটলি ক্লিন, কারণ আমরা অ্যাসিঙ্ক অ্যাওয়েট ব্যবহার করছি এখানে। দেন কেচের যে ঝামেলাটা সেইটা ঝামেলাটা এখানে কিন্তু নেই। তো আশা করি এতটুকু কাজ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এবং আমার সাথে আপনারা এই কাজটা করে নেবেন, এরকম একটা হেল্পার তৈরি করে নেবেন। আসলে সার্ভিস বলাটা ভুল হয়েছে, আমরা কি করেছি, একটি হেল্পার তৈরি করেছি। তো চলুন আমি এখানে আপডেট করে দিচ্ছি, দ্যাটস ফাইন। তো আশা করি এখানে এই যে কোডকে কীভাবে আরও মডিউলার করতে হয় এই বিষয়গুলো এখানে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আপনারা।